ইরানে হামলার সিদ্ধান্তের আগে কূটনীতির জন্য 2 সপ্তাহ সময় দেবেন ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও 2 সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সিএনএনের খবরে বলা হয়, বৃহস্পতিবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ বিষয়ে ব্রিফিং করেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, ইরানের সঙ্গে যেকোনো চুক্তির ক্ষেত্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না করার বিষয়টি গুরুত্বভুক্ত থাকবে। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের আহ্বান পুনরায় তুলে ধরে বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের শাসক গোষ্ঠীর পরিবর্তন বা সেই শাসনের পতন মূলত ইরানি জনগণের বিষয়। এর কোনো বিকল্প নেই। সংবাদ মাধ্যম কানকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরানের ওপর ইসরায়েলের হামলার ফলে শাসন পরিবর্তন ঘটতে পারে, তবে এটি আমাদের ঘোষিত বা আনুষ্ঠানিক কোনো লক্ষ্য নয়। এর আগে নেতানিয়াহু বেশ কয়েকবার জোর দিয়ে ইরানের শাসক গোষ্ঠীর পরিবর্তনের কথা বলেছিলেন। এদিকে বৃহস্পতিবার রাতেও ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। তেহরানে থাকা নিজেদের সংবাদকর্মীদের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে, সেখানে টানা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। অন্যদিকে পাল্টা হামলায় ইসরায়েলের হাইফা ও তেল আবিবে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ওই হামলার কথা জানিয়েছে। ইসরায়েলের হাইফা ও তেল আবিব শহরে হামলা শুরু হয়েছে। সামরিক লক্ষ্যবস্তু এবং সামরিক শিল্প সম্পর্কিত কেন্দ্রগুলোর বিরুদ্ধে নতুন একটি সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে, ড্রোন অভিযান চলমান রয়েছে, সেখানে 100টিরও বেশি ধরনের যুদ্ধ ও আত্মঘাতী ড্রোন ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ব্যবহৃত হয়েছে। বিপ্লবী গার্ড সেনাবাহিনী সতর্ক করে বলেছে, তারা ইসরায়েলের সামরিক শিল্পক্ষেত্রের লক্ষ্যবস্তুর উপর ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা আরও বাড়াবে। ইরানের গতরাতের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত কমপক্ষে 271 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন এ কথা জানিয়েছেন। গতকাল রাতভর ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া 16 জনের মাঝারি ধরনের জখম হয়েছে। আরও 24 জনকে ভর্তি করা হয়েছে মানসিক চাপে ভোগার কারণে। বাকি ব্যক্তিরা হালকা আঘাত পেয়েছে। কারো কারো পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ইসরায়েলের সরকা হাসপাতালের ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে হানার পর সেখানে 71 জন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। ইরান দাবি করেছে, তারা হাসপাতালের কাছে থাকা একটি ইসরায়েলি গোয়েন্দা ও কমান্ডো সেন্টারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হাসপাতাল তাদের লক্ষ্য ছিল না। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ইরানে ইসরায়েলের হামলার শুরুর পর থেকে এখন পর্যন্ত 2300 এর বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে বেশিরভাগই ইতিমধ্যে ছাড়া পেয়েছেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।